আমাদের বাংলাদেশের ছবি কপি করতো কলকাতা। ঢাকা শহরে যখন চিন্তা করে দেখেন মানুষ এখন কই যায়, আমার সুরঙ্গ সুপার লাগছে। আমাদের কিং খান ভাইজান শাকিব খান এই সেন্টার পয়েন্টে হলো রিসেন্টলি। আপনি চিন্তা করে দেখেন ওয়ারিতে কোনো নাই, এই বাসাবোতে নাই, হ্যাঁ এই বাড্ডার ভিতরে নাই। আমরা কিন্তু দেখি ঈদের সময় আসলে টিকিট পাওয়া যায় না, কোথাও পাওয়া যায় না। হ্যাঁ খিলগাজে এত বড় জোন, এই যে মনে করেন মানুষ যে যায় কফি টফি খাইতে, তারপর এত জায়গা, মানে ঢাকা শহরে যখন চিন্তা করে দেখেন মানুষ এখন কই যায়, মানে বিনোদনের জায়গাটা কই, শিশু পার্ক তো বন্ধ করে দিয়ে দিছে, কিছুই তো নাই বেসিক্যালি। তো মানুষ কিন্তু এখন যায় একটু খাইতে আর যায় একটু সিনেমা দেখতে। এখন আপনি এই জায়গাটা পাইতেছে না। হ্যাঁ সিনেমাটা এখন আমাদের ওই স্পেসটা হচ্ছে না। আর মুভি যদি দাঁড়ান, আমি আপনারা বলি আমার তুফানও ভাল লাগছে, বরবাদও ভাল লাগছে, তাণ্ডবও ভাল লাগছে। হ্যাঁ এই তারপর আমার সুরঙ্গ সুপার লাগছে, হ্যাঁ নিশোবের সুরঙ্গ সুপার লাগছে। তো এখন ধরেন যদি ওই জায়গাটা ফিরে আসতে হয়, তাইলে ধরেন আমাদের এখানে আছে, আমাদের এখন ক্যাপ্টেন হচ্ছে আমাদের কিং খান ভাইজান শাকিব খান। হ্যাঁ তারপরে যদি ধরেন আপনার সিয়ামের কথা বলেন বা নিশো ভাইয়ের কথা বলেন বা আরিফিন শুভ ভাইয়ের কথা বলেন, হ্যাঁ বা রোশন, হ্যাঁ বা এরা যদি মনে করেন এখন সবার না, মানে ধরেন একটা একসাথে হয়ে কাজ করতে হবে। ধরেন আপনি কলকাতার কথা চিন্তা করে দেখেন, আমি শুনছি একসময় কলকাতায় আমাদের বাংলাদেশের ছবি কপি করতো কলকাতা, ট্রু। তো এখন আছে কলকাতার মার্কেটটা দেখেন কি অবস্থা। এক দেব আর জিৎ কিন্তু ঘুরিয়ে দিয়েছে। এই দেব আর জিৎ এরা কিন্তু একটা ছবি করছে দুই পৃথিবী, হ্যাঁ এরা একসাথে কাজ করছে। এখন আপনি চিন্তা করে দেখেন, এবং ওদের দুজনের প্রথম জুটি সিনেমা ছিল এটি। এবং আপনি এইটাও চিন্তা করে দেখেন আজকে আমাদের বাংলাদেশে যদি আপনি শাকিব খানের সাথে আরেকজন প্যারালাল হিরো নেন, হ্যাঁ আপনার বাজেটটা কই যাবে? বা শাকিব ভাই তো আমি হ্যাঁ চিনি, হ্যাঁ কেমন মানুষ, হ্যাঁ তো কোনো সময় না করবো না, ঠিক আছে। ওই যে হিরোটা আছে সে তো করবো না আমি কিল লেগে খুঁড়ুম না, আমি তো নায়ক। তো ব্যাপার হচ্ছে কোন জায়গায়, তো এই ধরেন সবার এখন একটু ধরেন সবার সাথে একটু মিলায়া ইন্ডাস্ট্রি বাঁচাইতে হবে।